لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليه ضلال مبين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم মুরব্বিয়ান কেরাম মুসল্লিয়ান ইজাম দিন দরদি আমার ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রবিউল আউয়াল মাসের শুক্রবার দিন জুমআর নামাজ আদায় করার মহৎ উদ্দেশ্যে আমাকে আপনাকে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার যে তৌফিক দিয়েছেন, এই জন্যে সকলেই আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমন করার মাস এবং পৃথিবী থেকে বিদায় নেওয়ারও মাস। যেহেতু এই মাসেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমনও করেছিলেন, আবার বিদায়ও নিয়েছিলেন, সেই জন্যে এই মাসটি একটি মিশ্র প্রতিক্রিয়া সম্বলিত মাসের মর্যাদায় অবতীর্ণ। আমরা যদি আল্লাহর রসুলের পৃথিবীতে আগমনের চিন্তা করি, রসুলের আগমনে সকল স্তরের সকল উম্মতি আনন্দিত। কারণ পৃথিবী যখন জেহালত এবং অজ্ঞতা আর বর্বরতার অন্ধকারে অস্থির, আধার ছাড়া যখন আর কিছুই ছিল না,
তখন আল্লাহ তাআলা নবুয়তের আলোর বন্যা দিয়ে সর্বশ্রেষ্ঠ নবী, আমার আপনার নবী, দুর্দিনের কাণ্ডারি, যার শাফাআত না হলে নাজাতের কোনো পথ নেই, আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকে পাঠিয়ে সে অন্ধকার দূর করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন আধ্যাত্মিক আলো নিয়ে, কিন্তু এই আধ্যাত্মিক আলোর পৃথিবীতে আগমন করার দ্বারাতে বাহ্যিক কিছু আলোর ব্যবস্থাও আল্লাহ তাআলা পৃথিবীর বুকে করে দিয়েছিলেন এবং সারা পৃথিবীর মানুষের বিবেকের মধ্যে নাড়া দিয়েছিলেন যে সদ্য ভূমিষ্ঠ পৃথিবীতে আগমনকারী এই ছেলে, তিনি সাধারণ কোনো ব্যক্তি নন, তিনি শুধু মহামানব নন, সমগ্র মহামানব মণ্ডলীর সম্রাট, সরকার দু আলম, সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন, মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট ছোট কিতাব থেকে শুরু করে বড় বড় কিতাব পর্যন্ত তারিখের সুনির্দিষ্ট বরাত দিয়ে উল্লেখ আছে যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীর বুকে আগমন করেন, তার আগমনটাই ছিল ব্যতিক্রমধর্মী। স্বাভাবিকভাবে বাচ্চাদের জন্ম ভূমিষ্ঠ যেভাবে হয়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনটা ছিল ব্যতিক্রম। আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে তার মায়ের নাভি দিয়ে পৃথিবীর মধ্যে আগমন করবার ব্যবস্থা করছে। বর্তমান সময়ে যে সিজার করে অনেকটা এরকম। পৃথিবীর মধ্যে এর আগে এই ধরনের ব্যতিক্রম পন্থায় জন্ম নেওয়া কোনো সন্তানের ইতিহাস পাওয়া যায় না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই প্রথম ব্যক্তি ছিলেন। তার মানে পৃথিবীতে আগমন করার দ্বারাতে তিনি একটা ধারার মধ্যে ব্যতিক্রম কিছু আনবেন। আল্লাহ পাক এই জন্যে তার জন্মের ধারাটাকেই স্বাভাবিক প্রক্রিয়ার বিরুদ্ধ ব্যতিক্রম প্রক্রিয়ায় পৃথিবীতে আসার ব্যবস্থা করলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগেই তার আব্বা ইন্তেকাল করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নেওয়ার সময় সুবহ সাদেকের সময় ঘরে কোনো আলো ছিল না। স্বাভাবিকভাবে ফজরের ওয়াক্ত হওয়ার আগে, সুবহ সাদেকের আগে সুবহে কাজেব হয়। সুবহে সাদেক হলো পূর্বের আকাশে আড়াআড়িভাবে প্রস্থের আকারে বিকশিত সূর্যের আলোর রেখা। সূর্য ওঠার আগে পৃথিবীর মধ্যে সূর্যের আলোর যে রেখাটা ভেসে ওঠে, যার কিছুক্ষণ পরে সূর্য উদিত হয়, 1 ঘন্টা 18-20 মিনিট পর। এই সুবহ সাদেকের আগে আরেকটা সুবহে কাজেব হয়, সেটাও আলো হয়, কিন্তু সেই আলোটা আড়াআড়িভাবে না হয়ে লম্বালম্বি হয়, টর্চ লাইটের মতো, এবং অল্প সময় পরে এটা আবার আধারের মধ্যে মিলে যায় এবং তখন সারা রাত্রির মধ্যে ওই সময়টা সবচেয়ে বেশি আধার হয়।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন সুবহ সাদেকের সময়, তখন সে নিকষ ঘন অন্ধকারের সময়, ঘরে কোনো আলো নেই। আল্লাহর রসুল দুনিয়ার বুকে আগমন করার সাথে সাথেই আম্মা জান রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা তিনি বলেন যে আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই একটা আলো বিচ্ছুরিত হয় এমনভাবে যে আমি এই আলোর দ্বারাতে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, মাশরিক থেকে শিমাল, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, এই সারা পৃথিবী পুরাটাই সে আলোতে উদ্ভাসিত হয়েছে এবং সারা পৃথিবী আমি সেই আলোতে দেখতে পেয়েছি। তিনি তো আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের আলো নিয়ে আসছিলেন। হেদায়েতের আলো তো চোখ দিয়ে দেখার জিনিস না, কিন্তু এই আধ্যাত্মিক আলোর আগাম ঘোষণা দিয়ে বিশ্ববাসীকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা বাহ্যিক আলোরও ব্যবস্থা করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমন করার আরো বহু আগে বুখতে নাসর সারা পৃথিবী একসঙ্গে সে রাজত্ব করেছে। সারা পৃথিবী একসঙ্গে যারা রাজত্ব করেছে এর মধ্যে একজন বুখতে নাসর, আরেকজন হলো নমরুদ। এই দুইজন কাফের, আর বাকি দুইজন মুসলমান, ওনারাও সারা পৃথিবী রাজত্ব করেছেন। এর মধ্যে একজন হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো হযরত যুলকারনাইন। সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যার কথা বলছেন। বুখতে নাসার স্বপ্ন দেখলো রাতের বেলা, ভয়ঙ্কর স্বপ্ন, এমন স্বপ্ন যে স্বপ্ন দেখার পর রাত আর তার ঘুম হয় নাই। ঘুম না হওয়ার কারণে মানুষের মেজাজ নষ্ট হয়। যত রোগ আছে সব রোগের মেজাজ হলো রোগীর ঘুম নষ্ট করে দেয়। এই জন্যে যত ঔষধ আছে সব ঔষধের মধ্যে কিছু না কিছু ঘুমের মাত্রা আছে। এমনকি অপারেশন করলে যে অ্যানেস্থেসিয়া দেয়, ওইটা তো একদম মারাত্মক ঘুমে আপনাকে আচ্ছন্ন করে দেয়। ব্যথা হয়েছে, ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়াই দিছে। ঘুম যদি একটা মানুষের ঠিকঠাক সময়ে হয় তাহলে সে যেমন সুস্থ থাকে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার সারা জিন্দেগীর সব কিছুর মধ্যে বরকত দান করেন। আপনারা শুনেছেন হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলী নামে একজন অনেক বড় বুজুর্গ গত হয়ে গেছে। উনি বলখের বাদশাহ ছিলেন। বলখটা হলো আফগানিস্তান, এরপরে আশপাশের যে কাজাকিস্তান, উজবেকিস্তান, রাশিয়ার কিছু অংশ মিলে একটা বলখ স্টেট ছিল। এটা ইরানেরও কিছু অংশ পড়ছে ওই সময়। এখানে অনেক বড় বড় আধ্যাত্মিক ব্যক্তিত্ব, আল্লাহওয়ালা ব্যক্তিরা গত হয়ে গেছেন। তিনি রাতের বেলা একদিন ঘুমের মধ্যে ওনার ছাদের উপরে ধুমধুম আওয়াজ শুনতে পাইলেন। রাজপ্রাসাদের ছাদের মধ্যে বাদশাহ নিচে ঘুমিয়ে আছেন। কার এত দুঃসাহস যে তার ঘুম নষ্ট করার জন্য ছাদের উপরে গিয়ে লড়াচড়া পায়চারি করতেছে। অবাক হলেন, তিনি নিজেই ধমক দিলেন, বললেন যে এই ছাদের উপর কে, কি করতেছ? তো উপর থেকে আওয়াজ আসছে, আমি একজন মুসাফির,
আমার লাল রঙের উটটা হারিয়ে গেছে, আপনার ছাদের উপর আমি উটটা খুঁজতেছি। তিনি হেসে দিলেন, বললেন যে আরে বোকা, হারিয়ে যাওয়া উট কি ছাদের উপর, তাও আবার বাদশার রাজপ্রাসাদের ছাদের উপর খুঁজতে পাইবা? কোথায় নাকি? হারিয়ে যাওয়া উট যদি ছাদের উপর না পাওয়া যায় তো রাজপ্রাসাদের সোনার পালঙ্কে নরম বিছানায় শুয়েও আল্লাহরে পাওয়া যায় না। এই কথা বলার পরে ওনার উপর এত প্রভাব পড়ছে যে উনি বাদশাহী ছেড়ে দিয়েছিলেন, ফকিরের বেশে চলছেন। বড় আলেম ছিলেন, ওনার কাছে, আলেমরার কাছে তো বিভিন্ন ধরনের ভালো মানুষ আসে, আবার কিছু টেকনাও আসে। ওনারা হুজুরের কাছে মাসলা জিজ্ঞাসা করতে আসে না। হুজুর রে, আমাদের দেখেন না মাইক বলে যে হ্যালো মাইক্রোফোন টেস্টিং 1 2 3, তো হুজুর রে 1 2 3 করবার লেগে আসে, টেস্টিং করতো যে হুজুরে উনি একটা মাসালা জানছে, হুজুরে জানেনি। এমন করা ঠিক না, আল্লাহ তাআলা কোরআন শরীফে নিষেধ করছেন। আপনার ফার্মেসি আছে, এই জন্য সকাল বিকাল ফ্যাট বইরা খালি ওষুধই খাইবেন, তো আপনারা বাঁচাইতে পারবো কেউ? এটা তো একটা চিকিৎসা, কাউন্সিলিং। তো ওনার কাছে গিয়েছে, গিয়া বললেন যে হুজুর আপনারা বরকতের ওয়াজ করেন, বরকত কি আছে আমি বিশ্বাস করি না, বরকত আবার কি? তিনি বললেন তুমি কখনো কুকুর দেখেছো? আরে কুত্তা আবার দেখি না, কেমন অভাব নাই। ছাগল দেখছো? ছাগল দেখছি। কুকুর বাচ্চা দেয় কয়টা? অনেকগুলি বাচ্চা দেয়, 5টা 7টা 9টা 11টা বাচ্চা দেয়। ছাগল কয়টা দেয়? ছাগলে 1টা দেয়, 2টা দেয়, কখনো কখনো 3টাও দেয়। তাহলে ছাগলে কম দেয়, কুকুরে বেশি দেয়। পৃথিবীতে এমন কোনো সম্প্রদায় নাই যারা ছাগল খায় না, সব ধর্মের লোকেরাই ছাগল খায়। মুসলমান খায়, হিন্দু খায়, খ্রিস্টান খায়, বৌদ্ধ খায়, ইহুদি খায়, নাসারা সবাই খায়। আবার বিবাহ বাড়িতে, আকিকার মধ্যে, এমনকি খতনার মধ্যেও জব করে, ছাগল জব করে। তারপরে হিসাব করলে দেখা যায় যে ছাগলের সংখ্যা বেশি। এত যদি বরকত নাই হইতো তাহলে এত ব্যবহার করার পরে তো এই প্রাণীটা বিপন্ন হয়ে যেত। বিপন্ন না হয়ে চাহিদা মতো সবসময় পাওয়া যাওয়াটাই এই কথার দলিল যে কুকুরের চেয়ে ছাগলের সংখ্যা আল্লাহ বেশি দিয়েছে। কিভাবে? আসছে তো কম, কাজ হইতেছে বেশি, আবার রইয়াও গেছে, এটা হলো বরকত। তারপরে বলতেছেন ছাগল তো আল্লাহর সৃষ্টি, কুকুরও আল্লাহর সৃষ্টি, তো ছাগল রে আল্লাহ বরকতের অধিকারী কেন করলো? কুকুরকে আল্লাহ বরকত থেকে কেন বঞ্চিত রাখলেন? কুকুরে বরকত পায় না কেন? কুকুরের তো 4টা যেমন পা আছে, ছাগলেরও আছে, লেজ তো ছাগলের থেকে আরো লম্বা, বরকত তো আরো বেশি হওয়ার কথা। তারপরে তিনি বলতেছেন যে ছাগলের মধ্যে বদ অভ্যাস নাই, কুকুরের মধ্যে বদ অভ্যাস আছে। একটা ছাগল সন্ধ্যা হতে না হতেই সে ঘুমায়া যায়, আর শেষ রাত্রে সবের আগে সে ঘুম থেকে উঠে। আগে ঘুমাইয়া আগে ওঠার কারণে আল্লাহ তাআলা তার মধ্যে বরকত দিছে, ওলিয়া ওলাদের মধ্যে বরকত দিছে। আর কুত্তা সারা রাত্র সজাগ থাকে, ফজরের আগে ঘুমা। এই কুকুরে সারা রাত্র সজাগ থাকিয়া ফজরের আগে ঘুমা, রাত কাটে না তো। এই জন্য কুকুর কি করে, এই আপনার বাড়ির সামনে বসে রয়েছে, ওই 3 কানি ক্ষেত দূরে আরেক কুত্তারে দীক্ষা এখানে গাও গাও শুরু করে বসছে। আরে তুই এখানে 1/2 মাইল দূরে আরেক কুত্তা, তুই এখানে বৈশাখ গাও গাও করস কিনলি?
ঘটনা কি, এর তো রাত্রটা পার করতে হইব। তো মেঘনার এই পারে এক লোকে মাছ ধরতেছে, এই পারে আরেক ব্যক্তি বাঁশ লইয়া যাইতেছে কান্দ। এই পারে মাছ বসে দিয়া ধরতেছে, আর ওই পারে আরেকজন বাঁশ নিয়ে যাইতেছে। মাঝখানে 1 মাইলের ফাসেলা, ব্যবধান। তো যে বেটা মাছ ধরতেছে কইতেছে, কই মিয়া বাঁশ লিয়া যাইতেছে, দেখো বাঁশের মাথা যেমন আমার বাড়ির মাথার মধ্যে না লাগে, বাঁশের আগা যেন মাথার মধ্যে না লাগে, ভালো করে দীক্ষা নিও। তো বাঁশওয়ালা কইতেছে, কারে ভাই, মেঘনা নদী 1 মাইলের চেয়ে আরো বেশি ব্যবধান, আপনি গাঙ্গের ওই পারে, আমি গাঙ্গের এই পারে, আমার বাঁশের আগা আপনার মাথা কেমনে লাগবে, আপনি একটা কথা বললেন। আরে অনেকক্ষণ যাবত বসে রয়েছি, সময় কাটতেছেন, একটা কথা বললাম আর কি। তো কুত্তা তো রাত পার করতে হইব, এই জন্যে দেখবেন যে আরেক কুত্তা দেখলে গাও গাও করতেছে, আর যদি কিচ্ছু না পা তো চাঁদের লোকে কাজা লাগে। যেদিন পূর্ণিমা, আসমানের দিকে তাকাইয়া গাও গাও করবে। তো সে রাতের সারা রাত্র সজাগ থেকে ভোর রাতে ঘুমাইতে যাওয়ার কারণে আল্লাহ তাআলার দেওয়া বরকত থেকে সে বঞ্চিত হয়েছে, আল্লাহর দেওয়া বরকত থেকে বঞ্চিত। এই জন্যে কুত্তার মেজাজও ভালো না। মানুষরে কেউ বদমেজাজি মানুষরে তুলনা দেবে, আরে হ্যাঁ একটা কুত্তার মেজাজ, এর সাথে কথা কিছু গাওরা কোনারে গালি গালাজ করে। কেন? রাত্রে ঘুম ভালো হয়েছে না, ঘুম ভালো না হওয়ার কারণে অহেতুক আরেক কুত্তা যাইতেছে, কামড়াই গিয়ে ধরছে। কামড়া ধরছে কি, ওইটার জান লিয়া টানাটানি শুরু করছে। আরে বাবা, তুই এখানে, আমি যাইতেছি গা, তোর বাড়ির কাছে আইসি, এই জন্য তুই আমার কামড়াইয়া শেষ করে ফেলবি। এই সমস্ত যত মানুষের মধ্যেও যদি কেউ রাতের বেলা সময় মতো ঘুমাইতে না যায়, আর সময় মতো যদি সে না উঠে, তাহলে এই মানুষটাও মানুষরূপী কুকুরের মেজাজের হয়। মার সাথে তার সম্পর্ক ভালো থাকতো না, বাপের সাথে না, ভাইয়ের সঙ্গে না, অফিসের বস যদি হয় তার যন্ত্রণায় ফিউনও জান বাঁচাইতে পারতো না। আর মিডিয়াম ক্লাসের যদি আপনার মিডিয়াম ক্লাসের চাকরিজীবী যদি হয়, যে নিচেও আছে উফরেও আছে, তো উফরের গালি শুনে আবার নিচেরটার গালি দেয়। উনি দুই দিকে কাম চালাইতেছে, শুনতেছেও আবার দিতেছেও। আর এটার ঠেলা পরে কোথায়? বাড়িতে গিয়া বউর উপরে, ছেলের উপরে। এরপরে বাড়ির যাওয়ার আগে রাস্তার মধ্যে, গাড়ির মধ্যে এর সাথে ঝগড়া লাগবো, হেই মিয়া সাফিন, আরে বেটা একটু বস না, আধা ঘন্টার জায়গার মধ্যে এই ঝগড়া করার কি আছে? সায়রানা পয়সা নিয়ে, আডানা পয়সা নিয়ে হেল্পারের সঙ্গে কার্য করতে করতে 5,000 টাকার শক্তি নষ্ট করে ফেলবে, বাঁচাইছে কিন্তু আডানা। এরপরে আবার কোথাও গাড়ি যদি দেরি করে, ড্রাইভারের সাথে লাগবো কাজ্জা। ড্রাইভারে যদি টান দিয়ে কোনোখানে গিয়া সিগন্যালের মধ্যে আটকা পড়ে, তাইলে ট্রাফিক পুলিশের 14 গোষ্ঠী উদ্ধার করবে। ঘুষখোরের করে ঘুষখোর, এই হুর যা আছে সব করবে, কাম করে না। এই লাইন বারবার খালি ছাড়তেছে, আবার এটা ছাড়ছে, আমারটা ছাড়তেছে না। আসল ঘটনা কি? আসল ঘটনা হইল সে সময় মতো ঘুমাইছে না, রসুলের সুন্নত তরিকায় জীবনযাপন করে নাই, হে কুত্তার সুন্নতের উপর চলছে। সুন্নত মানে আদর্শ, সুন্নত মানে স্বভাব। কুকুরের স্বভাব হওয়ার কারণে তারপরে বাড়িতে গিয়া আপনার ঝগড়া লাগবে। সামান্য একটু লবণ কম হয়েছে, বিবির সঙ্গে ঝগড়া। অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খাবারের দোষ বলতেন না, কখনো খাবারের দোষ বলতেন না। দারুল দেওবন্দের আকাবের হযরত মাওলানা কারি আসগর হুসাইন রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছেন। ইন্তেকাল করার পরে ওনাকে একজন আহলে ইলম মানুষ, আহলুল্লাহ, আহলে দিল ব্যক্তি স্বপ্ন দেখছেন। তো জিজ্ঞাসা করছেন যে হুজুর, ইন্তেকালের পরে
আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করছে? তিনি বলেন যে আল্লাহ আমাকে ছোট্ট একটা সুন্নতের উপর আমল করার বরকতে মাফ করে দিয়েছে। কি সুন্নত? আমি যেদিন হাদিস পড়ছি, মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কাত্তু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো খাবারের দোষ বলতেন না। ভালো লাগলে খেতেন, ভালো না লাগলে হাত উঠিয়ে নিতেন। খাবার একটা আর্ট, মনোযোগ লাগে। সবসময় মানুষের মেজাজ ঠিক থাকে না, মন ঠিক থাকে না। আবার বাচ্চা পালতে হয়, ঘর ঠিক রাখতে হয়, মহিলাদের অনেক কাজ। আমরা মনে করি যে কিছু, পুরুষের মাথার মধ্যে শয়তানে একটা কুচিন্তা ঢোকায় যে আমি পুরুষ, কাজেই পুরুষ মানে আমি স্ত্রীর উপর প্রভাব খাটানো, তার উপর কোনো দয়া দেখাবো না। এই একটা শয়তানি চিন্তা ঢুকানোর কারণে মানুষের সংসার জীবনে আপনার কষ্ট আসে এবং এদের দাম্পত্য কলহ সৃষ্টি হয়। স্ত্রী তো আমার প্রতিপক্ষ না, আমার জীবনের অংশ। তাকে আমার সম্মান করতে হবে। তাকে যদি আমি ইজ্জত করি, তাকে যদি সম্মান করি, তারে যদি আমি দরদ দেখাই, আমার সংসার সুখের হবে, ছেলে মেয়ে মানুষ হবে। স্ত্রীর সঙ্গে বাজারের বিলাইটাও ঘরের মধ্যে গিয়া বাঘ হয়ে যাবে, বড় বড় আলাপ করবো, বাজার গেছে কি করছে রে, এগুলি করা ঠিক না। তো যাই হোক, তো হযরত কারি আসগর হুসাইন রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যেদিন এই হাদিস পড়ছি সেদিন থেকে ঘরে অথবা বাহিরে কখনো কোনো খাবারের দোষ বলি নাই, দোষ খুঁজি নাই। আল্লাহ তাআলা এই একটা সুন্নতের উপর আমল করার কারণে আমার মাফ করে দিয়েছে। যে আল্লাহ কারি আসগর হুসাইন সাহেবরে মাফ করছে সুন্নতের উপর আমল করার কারণে, সে আল্লাহ আছে। লাম ইয়াজাল ওয়ালা ইয়াজালু হাইয়ান কাইয়ুমা, তিনি সব সময়, তিনি চিরঞ্জীব, চিরপ্রতিষ্ঠিত। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, চিরপ্রতিষ্ঠিত, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে কখনো তন্দ্রা কাতর করে না, তিনি কখনো তন্দ্রাচ্ছন্ন হন না, ঘুম কাতর হন না, ঘুম ধরে না, ক্লান্তি নাই। তো আল্লাহ যেমন ছিলেন, এমন আছেন, তেমন থাকবেন। আজও যদি আমরা সুন্নতের উপর জিন্দেগি যাপন করি, তো আগে আল্লাহ যেমন রহমত নাজিল করছিলেন, এই রহমতের দরওয়াজা আল্লাহ বন্ধ করেন নাই, খোলা আছে, এখন আমরা না যাবো। তো বুখতে নাসারের রাত্রে ঘুম হইছে না, ঘুম না হওয়ার কারণে সকালবেলা চুলমুল এলোমেলো, উস্কো শুষ্কো ভাব, এই অবস্থায় সিংহাসনে গিয়ে বসছে। তো বসার পরে আশপাশের উজির নাজিররা বলতেছে, কদ ইস্তান করনা হাই আতাক, আপনাকে বড় এলোমেলো দেখাচ্ছে। তো হ্যাঁ, গত রাত্রে আমার ঘুম ভালো হয়নি, একটি কঠিন স্বপ্ন দেখেছি, তারপর আর ঘুম আসেনি, ভয়ঙ্কর একটি স্বপ্ন। তো বলেন স্বপ্নটি কি? খোঁজে না, আমি ওই ব্যক্তির কাছ থেকেই ব্যাখ্যা নিব, যে ব্যক্তি আমি না বললেও রাতের বেলা আমি যে স্বপ্ন দেখছি এটা বলবে। আমি না বললেও আমার দেখা স্বপ্নের বিবরণ দিতে পারবে, সেই ব্যক্তি আমার স্বপ্নের ব্যাখ্যাও দিতে পারবে। এটা কেমন পাগলামির কথা, আপনি স্বপ্নে কি দেখছেন বললে তারপরে এটার ব্যাখ্যা দিতে খোঁজে না। তো হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের পথে
আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে আহ্বান করার কারণে সত্যকে সত্য বলার অপরাধে জেলখানার মধ্যে বন্দী ছিল। তো সবাই যখন বাদশার এই কথায় পেরেশান যে উনি কি স্বপ্ন দেখছে বলবেন না, ওইটাও আমার বলতে হইব, তারপরে আবার ব্যাখ্যা দিয়ে তাকে সন্তুষ্ট করতে হইব, থাক ওনারটা ওনার কাছেই থাকুক। তো এখানের মধ্যে একজন রাজুলুন মুমিনুন মিন আলি ফিরআউনা ইয়াকতুমু ঈমানা, মুসা আলাইহিস সালামের সময় যেমন রাজপ্রাসাদে ঈমানের পরিচয় গোপন করে মুমিন ব্যক্তি আছেন, তো বুখতে নাসারের দরবারেও নিজের ঈমানের কথা গোপন করে মুমিন ব্যক্তি ছিল। তিনি বলেন যে জাহাপনা, আপনার যে স্বপ্নের কথা আপনি বলছেন সম্ভবত আপনার জেলখানার মধ্যে বন্দী দানিয়াল ছাড়া এই সমস্যার আর কেউ সমাধান করতে পারবে বলে মনে করি না। তিনি যেহেতু পেরেশান বললেন যে নিয়ে আসো, তা আসছে। তার দরবারে ঢুকবার আগেই মাথা নত করে ঢুকতে হইতো। একটা শিকল এইভাবে ঝুলাইয়া রাখছিল, শিকল ঝুলাইয়া রাখছে, তো ঢুকতে গেলে এইভাবে মাথা ঝুঁকাইয়া ঢুকতে হয়। আমরা তো হইলাম মুরগির বাচ্চার মতো বাংলাদেশের মানুষ, আমাদের প্রত্যেকের নামের শেষে যদি মুরগির বাচ্চা লাগাই দেওয়া হইতো তাহলে মনে হয় ঠিক হইতো। কেন জানেন? মুরগি, বড় মুরগিটা চিল দেখলে অথবা বেজি দেখলে চাউ চাউ করে ওঠে, বাচ্চা কিন্তু বুঝে না, মা চিৎকার দিছে সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করছে। মাসালুদ ফাররুজ ইয়াসমাউদ দিকা তাসরাহু ফায়াসরাহু মাআহা, চিৎকার করছে। কেন চিৎকার করছে বলতে পারি না। আমাদের দেশের মধ্যে দেখবেন অনেকেই গেট বানাইছে, গেট বানাইয়ে আবার একটা পকেট দরজা রাখে। এটার একটু উঁচা করে দিলে কি হয় না, এটার এমন ছোট্ট করে দিব নিরাপত্তার নামে, এমন ছোট্ট করে দিব যে ডুববার আগে মাথা নোয়াইয়া আমার বাড়ি ডুববা সেজদা দিয়ে ঢুকো। এটা যে কে আবিষ্কার করছে, কোত্থেকে আনছে, কেন, এটা কি ঠিক? কষ্ট তো একটা লম্বা মানুষ ঢুকতে গেলে, আপনার বাড়িতে মেহমান আসছে, তো মেহমানের ইজ্জত কি তারে কষ্ট দেওয়া? যে আমার বাড়িতে আইসত করে মাথা নোয়া, আগে নোয়া, মাথা নোয়াইয়া এরপরে ঢুক। তো মুখ দিয়া তো আর কইতারে না যে আইসত মাথা নোয়াইয়া দেব, নোয়াইয়া সাব, এইভাবে বললে তো ঝগড়া লাগবে। এই জন্যে পলিসি করছে কি যে একটা পকেট দরজা দিছে, আরে নিরাপত্তা সাংঘাতিক অভাব, এই জন্য ঢুকতে গেলে ওনারা সেজদা দিয়ে ঢুকতে। এগুলি মুসলমানই তরিকা না। এগুলি আপনি মেহমানের একরামের ব্যবস্থা করবেন, তারে শান্তি পৌঁছাইবার ব্যবস্থা করবেন। এরপরে এতটুকু উঁচা দিয়া রাখে যে অনেক সময় আসছে এই পকেট দরজা দিয়ে ঢুকতে গিয়া কেউ মাথার মধ্যে বাড়ি খাইছে, আবার কেউ ফাউ লাগিয়া জুতা লাগিয়া হুচুট খাইয়া পড়ছে, অভাব নাই এর দৃষ্টান্ত। তা আপনি কি মেহমানদারি করছেন? এটা নবীর তরিকা? তো বুখতে নাসারের দরবারের মধ্যে ঢুকতে গেলে সেজদা যেন কেউ না করতে চাইলেও সেজদা করণ লাগে, এই জন্যে ভারী একটা শিকল ঝুলাইয়া রাখছিল। এই শিকলটা মাথায় আঘাত লাগবার ভয়ে এখানে নিচু দিয়া মাথা নোয়াইয়া এইভাবে রাজ দরবারে উপস্থিত হওয়া তখন বিধান ছিল। হযরত দানিয়াল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্য নবী ছিলেন, তিনি সেখানের মধ্যে গিয়ে দাঁড়িয়ে গেলেন, সুদা শঠান দাঁড়িয়ে গেলেন এভাবে। তো আসেন, আল্লাহ ওয়ালারা বুদ্ধিমান হয়, ব্যাককল হয় না। আর আমরা দেশের আপনারা জোয়ান ফলাফান মনে করে কি হুজুর মানুষ মানে এটা ব্যাককল। আর কিছু কিছু কাজ আমরা এমন ব্যাককলের করিও। সময় মতো রওনা দিছে না এক হুজুর, মাদ্রাসার ঘন্টা আরম্ভ হয়ে যাইতেছে, ক্লাস তাড়াতাড়ি যাইতে হইব, তো দৌড়াইয়া তাড়াতাড়ি করে আপনার
আলনার থেকে কাপড় নিছে, পায়জামা নিছে, তো লুঙ্গি ভিতরে এটা তো পরবে। তো এই যে পায়জামা যে আপনার এইভাবে ধাক্কাইতেছে, ফাও তো আর পায়জামার মধ্যে ঢুকে না, আর বারবার বারবার জোর জোরে ধাক্কাইতেছে। তো ধাক্কাইতে ধাক্কাইতে পরে দেখে কি যে এটা পায়জামা না, পাঞ্জাবির হাতের মধ্যে ফাও দিয়ে ধাক্কাইতেছে। তো পাঞ্জাবির হাতের মধ্যে ফাও দিয়ে ধাক্কাইলে কিভাবে হইব? আর এক হুজুররা দেখেন না, এই যে সদরিয়া পরে, এটা কিন্তু মুজিব কোট না। এই যে যেটা পরে অনেকে বলেন যে মুজিব কোট পরছে, না, এটা সদরিয়া। এটা উলামা একরামের পোশাক। পরবর্তীতে রাজনৈতিক পরিচয়ে যারা ব্যবহার করছে, এদের সুনির্দিষ্ট কালার আছে, আবার বোতামের ইয়ে আছে। এটাও আপনার হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি দিছিলেন, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি দিছিলেন। তো যাই হোক, তো এখানে আমার পোশাক আপনি পরছেন, এই জন্যে আপনার পরিচয় আমি পরিচিত না, আমার পরিচয় আপনি পরিচিত। রবীন্দ্রনাথে দাঁড়িয়ে রাখছে, এই জন্য হ্যাঁ কি মুসলমান হয়ে গেছে? মুসলমান না। তো যাই হোক, তো হুজুরে পাঞ্জাবি পরছে, পাঞ্জাবি পয়রা উপরে সদরিয়া লাগাইছে, লাগাইয়া মাদ্রাসার মধ্যে চলে গেছে। মিটিং আরম্ভ হয়েছে। মিটিংয়ের মধ্যে সব হুজুররা খালি হাসতেছে, এইভাবে মুখ দিয়ে হাসতেছে। এখন সিনিয়র ব্যক্তি হুজুরে কিছু কইতেও পারতেছে না, কিছু বলতে পারতেছে না, কিন্তু সবাই হাসতেছে। মানে এমন একটা কাজ করছে যে হাসতেছে। কেন হাসতেছে? আরে কেন হাসতেছে? তো আবার হুজুরের সামনে এইভাবে হাসলে বেয়াদবি, এই জন্যে মুখে হাত দিয়া দিয়া হাসতেছে। তো এর মধ্যে একজন বুদ্ধিমান আলেম উনি বলতেছেন যে হুজুর, সদরিয়াটা মনে হয় আপনি উল্টা পইরাইছেন। সদরিয়াটা বাউনা করে পইরা উল্টা পইরা আসছে। আসলে সদরিয়া পড়ছে না, উনি আসার সময় যে আলনার মধ্যে ওনার সদরিয়া ছিল, এখানে ওনার ব্লাউজ আছে ওনার বউয়ের, এরা পইরাই পড়ছে। তো এখন সদরিয়ার জায়গার মধ্যে যদি ব্লাউজ পইরা যদি আইসা পরে পাঞ্জাবির উপরে, তো মানুষ তো আসবেই। তো এমন কোনো ঘটনা যদি কারোর দ্বারা ঘটে, তখন তো কবেন যে হুজুর, আরে দেখো এই আম্মুকে কি করছে। আসলে যে যত বড় আলেম হয়, আল্লাহওয়ালা হয়, তিনি তত বেশি সতর্ক, ওনারা হেকমতওয়ালা হন। তো সমস্ত মুমিনিনদের যিনি সম্রাট হন, মুরব্বী হন, নবী রাসূল, তো তাদের তো হেকমত যোগ্যতার কোনো অভাবই নাই। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি যোগ্যতা দিয়া, সবচেয়ে বেশি সৌন্দর্য দিয়া, বুদ্ধি দিয়া, আক্কল দিয়া আল্লাহ ওনাদেরকে পাঠাইছেন। তো হযরত দানিয়াল সেখানে গিয়ে দাঁড়ায় গেলেন, মাথা নোয়ায় ঢুকবেন না। বাদশার পক্ষ থেকে নির্দেশ আসলো, ভিতরে প্রবেশ করুন। উনি বললেন যে আমি এভাবে প্রবেশ করতে পারি না, লোহা সরান। কয়টা তো এখানে সিস্টেম, আমারও সিস্টেম। তুমি আসো, আমি আসতে পারবো না। এই জন্যে আমি যদি এখানে মাথা নত করে ঢুকি, তাহলে আমার যে উস্তাদ, আমার উস্তাদের বাতানো যে যোগ্যতা, যে পাওয়ার, এই পাওয়ারটা নষ্ট হইব। আমি আর আপনার স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতাম না, এখন তো তার ব্যাখ্যা দরকার। এই জন্য সে বলল যে তাড়াতাড়ি সরব। সরানোর পরে মাথা নত না করে, মুমিন শুধু আল্লাহর সামনে মাথা নত করবে, মুমিন কারোর সামনে মাথা নত করবে না। মুমিন আল্লাহরে ভয় করব, আর কাউকে ভয় করবে না। দিলের মধ্যে আল্লাহরে যদি ঢুকানো যায়, আল্লাহর ভীতি যদি ঢুকানো যায়, আল্লাহর ইশক, প্রেম, ভালোবাসা দিয়ে যদি দিলটারে আবাদ করন যায়, তো আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত মাখলুকের ভয় দিল থেকে সরান। যেখানেই যাইবেন সেখানে গায়েব থেকে আল্লাহ নুসরত মদদ করে দাঁড়ায় গেছে। তিনি ঢুকলেন, ঢোকার পরে বললেন যে গত রাত্রে আমি একটি স্বপ্ন দেখেছি।
কি স্বপ্ন দেখছি এটা আপনি বলবেন এবং তারপরে তার ব্যাখ্যা দিবেন। হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে হ্যাঁ, আমি আপনার ঘুমের ঘুরে দেখা কি স্বপ্ন সেটাও বলবো এবং এই স্বপ্নের ব্যাখ্যাও আমি দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে, কিচ্ছা বলতেছি তো, আগামী শুক্রবারে বাকি অংশ আপনাদের খেদমতে বলার চেষ্টা করব। মূল বিষয়টা হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আগমন নিয়ে, রসুলের আগমন সংক্রান্ত ঐতিহাসিক বিবরণ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন নিয়ে আলোচনা করলাম, সুন্নতের জিন্দিগি করলাম না, তা ফায়দা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নত মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।